রাইট। তাহলে হলো আমরা হলো গিয়ে একটা ভোল্টেজ ডিভাইড সার্কিট ইমপ্লিমেন্ট করে দেখি। প্রথমে এইটা দেখি আমরা, অলরেডি কিছুটা হলো দেওয়া আছে, তাই তো? এখন যেটা হচ্ছে কথা, আপনাদের সুবিধার জন্য আমি পুরোটা হলো ডিলিট করে দিলাম, প্রথম থেকে আবার শুরু করি আমরা। তাহলে আমাদের প্রথমে কি লাগবে বলতে, একটা ভোল্টেজ সোর্স লাগবে, ডিসি ভোল্টেজ সোর্স। তা ডিসি ভোল্টেজ সোর্সের জন্য আপনি প্লেসে যাবেন, টার্মিনালে যাবেন, এবং তারপরে হলো আপনাকে যেতে হবে হলো, আচ্ছা জেনারেটরে যাবেন। জেনারেটর হচ্ছে ডিসি জেনারেটর, ঠিক আছে? ডিসি জেনারেটর দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা হলো এটা এখানে বসালাম। এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স। এখন আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে আসি, রেজিস্টার। তাহলে রেজিস্টারের জন্য হলো, অলরেডি হলো সবাই জানেন যে রেজিস্টার অলরেডি দেওয়া আছে আমার কাছে, আমি নিয়ে আসলাম। রেজিস্টার আপনি জানেন দুইটা বসে, তাই তো? 10K অসুবিধা নেই, 10K থাক। আচ্ছা, এখন আমাদের কি লাগবে বলুন তো? গ্রাউন্ড লাগবে, তাই না? তাহলে আমরা হলো একটা গ্রাউন্ড নিয়ে আসি আমরা। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখানে বসালাম। আচ্ছা, আমরা একটু এটাকে একটু একটু করে দিলাম, করলাম। এটা হলো আমরা করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা হলো আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? কানেকশন করলাম। আচ্ছা, এইখানে আমরা হলো আরেকটা কানেকশন দিই। এখানে হলো আমরা, আচ্ছা এটা একটু বেঁকে গেছে, যাই হোক আমরা সোজা করে নিয়ে আসি। তাহলে হলো এইটা, তাহলে এটা হলো এখানে করলাম, ঠিক আছে? সবাই একমত তো? আচ্ছা, এখন যেটা হচ্ছে কথা যে, ধরা যাক যে আমরা একটু শেপ সাইজ করতে চাই, ধরা যাক যে এটার মধ্যে একটু ফাঁক বাড়াতে চাই, কিভাবে করতে পারি বলুন তো? আপনারা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে একটুখানি টেনে নিয়ে আসুন, ঠিক আছে? ফাঁক বাড়ালাম। আচ্ছা, এইখানে দেখুন যে আমরা এখন একটু সেট করি, এখানে আপনি একটা ভ্যালু এর নাম দিন, ঠিক আছে? আমরা নাম দিতে পারি যেটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স। আচ্ছা, ভোল্টেজের ভ্যালু কত দেব আমরা? 5, ঠিক আছে? যে যত দেবেন ততই দেখাবে, রাইট? ঠিক আছে। এখন যদি আমরা হলো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলো, যে দেখুন কি 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 পরিবর্তন হয় এটার উপরে। আচ্ছা, এটা হলো, রাইট। এখন দেখতে পাচ্ছেন যে হলো, আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো কি শুধুমাত্র এইটাকে দেখাচ্ছে যে একটা ভোল্টেজ চেঞ্জ হলো এসছে, তাই তো? 10K দেখাচ্ছে না। আচ্ছা, কত R2 এর অ্যাক্রসে কত, R2 R3 অ্যাক্রসে কত, আপনি কি করে এটা চেঞ্জ করতে পারেন? এই মুহূর্তে ভ্যালু কত আছে বলুন তো? 10K। আমরা ধরো চেঞ্জ করব, ডাবল ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন 10K লেখা। আমরা এটা পরিবর্তন করে প্রথমে দিয়ে দিলাম না 1K করে দিলাম, 1K। আর এটাও আমি চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে আমার হলো 1K, রাইট? এখন আমরা হলো একটা ভোল্ট মিটার নিয়ে আসি। তাহলে ভোল্ট মিটারের জন্য আপনারা হলো এইখানে যাবেন, ভার্চুয়াল মোড, ঠিক আছে? ভার্চুয়াল মোডে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টস, অসিলোস্কোপ আছে, আরো আমরা এগুলো দেখবো। ডিসি ভোল্ট মিটারটা আজকে আমরা নিয়ে আসি, ডিসি ভোল্ট মিটার, ঠিক আছে? ডিসি ভোল্ট মিটার নিয়ে এসে এটার অ্যাক্রসে রাখলাম, এটার অ্যাক্রসে রাখলাম। তাহলে আমরা হলো এটা এখানে সিলেক্ট করে দিলাম, এইটাও তাহলে আমরা এখানে করে দিলাম, ঠিক আছে? এটা একটু করে রাখি আমরা। একইভাবে তাহলে এইটাও এটার অ্যাক্রসে রাখি আমরা, আর এটা হলো আমরা এটার অ্যাক্রসে রাখি আমরা, তাহলে রাইট। আমরা তাহলে এখন প্লে করি, আমরা দেখি কি হয়। কত হলো বলুন? 2.5, কারণ আমাদের টোটাল ছিল হলো 5, ঠিক আছে? এখন এটা পরিবর্তন করে আমরা ধরা যাক দিল 5K দিলাম, 1K আছে, আমরা ধরা যাক দিল এটা 5K দিলাম, এটা হলো আমরা হলো 5K দিলাম। কোনো পরিবর্তন হবে না, একই জিনিস দেখাবে, রাইট? দেখতে পেলেন আমরা। এখন আমরা একটু চেঞ্জ করে দিই, এইটা আমরা 3 করে দিই, এটা আমরা 2 করে দিই। এটা আমরা 3 করে দিলাম, এটা 3 5 আছে, অসুবিধা নেই, থাক। এইটাই দেখি আমরা কি অবস্থায়, ঠিক আছে? তো এইটা কিভাবে হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আপনারা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারেন। কিভাবে বলুন তো? এই যে এখানে যে ফর্মুলাটা আমি দেখালাম, সেই ফর্মুলাটার মাধ্যমে আপনারা করতে পারেন। এই যে ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মুলার মাধ্যমে আমরা হলো ক্যালকুলেশনটা করতে পারি, ঠিক আছে? এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এটার উপরে অঙ্ক করেছেন আপনারা যতদূর আমি জানি। এখন তাহলে হলো আমরা এটা হলো দেখলাম। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এইটা রিপ্লেস করে একটা হলো সুইচ বসে, ঠিক আছে? আচ্ছা, দেখুন এখানে আমি অলরেডি একটা সুইচ বসিয়ে রেখেছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন তাহলে হলো, আচ্ছা এই জিনিসটা কিভাবে আনতে হয় আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে লজিক স্টেট ফরটা লিখবেন, লজিক স্টেট, ঠিক আছে? তাহলে হলো এইটা হচ্ছে কি সেই ইন্ডিকেটরটা, এইটাই নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন, এইটাই হলো এই জিনিস, দেখতে পাচ্ছেন, রাইট? তাহলে আমরা এটা এখন ডিলিট করে দিলাম। এখন তাহলে দেখি আমরা 1 কিলো ওহম আছে, এই অবস্থা আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটা যদি অন করি তাহলে আমরা কত দেখতে পাবো বলুন তো? আমরা লজিক স্টেট হচ্ছে হাই, লজিক স্টেট হচ্ছে হাই, এবং কোনো বাটন প্রেস করা হয়নি, দেখতে পাচ্ছেন। এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5। কেন? কারণ বুঝতে পারছেন এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, কারণ কারেন্ট ফ্লো করার জায়গা নেই, কারণ এখানে একটা ওপেন সার্কিট,
ক্লিয়ার বিষয়টা? এখন দেখুন আমি যদি বাটন প্রেস করি তাহলে কি হয়, দেখতে পাচ্ছেন লজিক স্টেট 0 হয়ে গেল, আর ওই উপরে ভোল্টেজটা হলো মানে পুল আপ করলো 0 ভোল্টেজ ছিল, প্রথমে 0 ভোল্টেজ ছিল, এখন কত হয়ে গেছে 5 ভোল্ট, পুল আপ, সেই জন্য নাম হচ্ছে পুল আপ রেজিস্টার, রাইট? এটা হচ্ছে জিনিসটা। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি রাখি, যে অনেক সময় হলো বাটন প্রেস করে রাখলে দেখতে পাচ্ছেন যেটা হলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? আপনি অনেক সময় লক করে রাখতে পারেন পর্যবেক্ষণের জন্য, দেখতে পাচ্ছেন এখানে লাল একটা জিনিস আছে, লাল সার্কেল, এখানে একটু ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এটা এখন পার্মানেন্টলি লকড হয়ে আছে, বাটন আর অফ হয়ে আছে, ঠিক আছে? এখন আপনি ছেড়ে দিতে চাইলে আবার কি করবেন, ওখানে ক্লিক করবেন, রাইট? এটা হচ্ছে জিনিসটা।